সর্বপ্রথম ফরজ নামাজের হিসাব লওয়া হইবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, দিনী ভাই ও বোনেরা, আশা করি মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে অনেক অনেক ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার জন্য, যেই মহান আল্লাহ তাআলা আমাদেরকে শারীরিক মানসিকভাবে সুস্থ রেখেছেন, হায়াতের জীবন দান করেছেন, সৃষ্টির শ্রেষ্ঠ জীব আশরাফুল মাখলুকাত হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন। শুধু তাই নয়, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হওয়ার তৌফিক দিয়েছেন। সেই জন্য সেই মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। এবং লাখো কোটি দরুদ সেই রাসূলের উপর, যাকে সৃষ্টি করে মহান আল্লাহ তাআলা আসমান জমিনের সম্মান, ইজ্জত, মর্তবা, মর্যাদা বহু গুণে বাড়িয়ে দিয়েছেন, যিনি ছিলেন সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নাবিয়িন, রাহমাতাল লিল আলামিন, এবং যার আলোয় আলোকিত হয়েছে সারা বিশ্ব। সেই রাসূলের উপর দরুদ পাঠ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দর্শক শ্রোতা, দিনী ভাই ও বোনেরা, আপনারা এই মুহূর্তে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন, দেশে বা প্রবাসে, গ্রামে বা শহরে, পথে বা প্রান্তরে, সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ। দোয়া করি মহান আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের জীবন যেন সহজ করে, সুন্দর করে এবং দিন ইসলাম অনুযায়ী চলার তৌফিক দান করে, আমিন। তো ভিডিও শুরুর আগেই সবার কাছে বিশেষভাবে অনুরোধ করব যে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, এবং এখানে যদি দিনের ব্যাপারে ভালো কিছু থেকে থাকে, যার দ্বারা মানুষের একটু হলেও উপকার হবে দিনের লাইনে, ইসলামের লাইনে, তো ভিডিওটা শেয়ার করার অনুরোধ রইল। সম্মানিত দর্শক শ্রোতা, দিনী ভাই ও বোনেরা, মহান আল্লাহ তাআলার অশেষ রহমত, অনুগ্রহ, দয়া, ভালোবাসা, যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে হায়াতের জীবন দান করেছেন এবং সুস্থতা দান করেছেন, অর্থাৎ আমাদেরকে শারীরিকভাবেও সুস্থ রেখেছেন। সম্মানিত দর্শক শ্রোতা, দিনী ভাই ও বোনেরা, মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে রজব মাস পর্যন্ত হায়াতকে বাড়িয়ে দিয়েছেন। আল্লাহ রসুল যখন রজব মাসের চাঁদ দেখতেন, বা আকাশে যখন রজব মাসের চাঁদ উদিত হতো, আল্লাহ রসুল একটা দোয়া করতেন, এবং প্রত্যেকটা উম্মতকে এই দোয়া করার ব্যাপারে আল্লাহ রসুল উৎসাহিত করেছেন। আর দোয়াটা হলো আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, অর্থাৎ হে আল্লাহ, আপনি রজব এবং শাবান মাসের রহমত, মানে ফাদায়েল, বরকত, অর্থাৎ ভালাই দান করুন, এবং আমাদের কি রমজান পর্যন্ত হায়াতকে বাড়িয়ে দিন। আল্লাহ রসুল বলে নিজেও এই দোয়া করেছেন, সাহাবী আজমাইনদেরকে এই দোয়া করার তাগিদ করেছেন। এই জন্য আমাদের প্রত্যেকেই উচিত, যেহেতু রজব মাস শুরু হয়ে গেছে, বলে এই দোয়াটা প্রত্যেক নামাজের পরে বা বিভিন্ন সময় এই দোয়াটা বেশি বেশি পড়া। কেননা সামনে রমজান মাস আমাদের জন্য বিশেষ একটা উপলক্ষ নিয়ে এইভাবে কি আল্লাহ তাআলার পক্ষ থেকে রমজান এইভাবে আগমন করবে, যেই মাস সম্পর্কে কোরআনের মধ্যে, হাদিসের মধ্যে বিভিন্ন খবর দেওয়া হয়েছে। এই জন্য এটা একটা সুবর্ণ সুযোগ, তো আমরা যেন হাতছাড়া না করি, এবং আল্লাহ তাআলার কাছ থেকে যেন আমরা সেই মাস পর্যন্ত হায়াতকে চেয়ে নিই, যে আল্লাহ তাআলা আমাদেরকে আপনি রমজান পর্যন্ত হায়াতকে বৃদ্ধি করুন। তো সম্মানিত দর্শক শ্রোতা, দিনী ভাই ও বোনেরা, আমরা ফাদালে নামাজ থেকে, নামাজের গুরুত্ব, দিন ইসলামে নামাজ পড়লে কী কী লাভ হবে আর না পড়লে কী কী ক্ষতি হবে, এই বিষয়গুলো কোরআন এবং হাদিস থেকে সংক্ষিপ্ত আকারে জানার চেষ্টা করছিলাম। তো ইতিমধ্যে আমাদের বেশ কিছু পর্ব অতিবাহিত হয়ে গেছে, যেখানে আমরা নামাজের গুরুত্ব, নামাজ পড়লে কী কী লাভ হবে এবং না পড়লে কী কী ক্ষতি হবে, এবং জামাতের সঙ্গে নামাজ পড়ার যে গুরুত্ব, বলে এই বিষয়গুলো সংক্ষিপ্ত আকারে আমরা আলোচনা করার চেষ্টা করেছি। যদি আপনারা এখন পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকেন, সবাইকে অনুরোধ করব যে আমাদের প্লে লিস্টে অবশ্যই ভিডিওগুলো আছে, তো আপনাদের যদি মন চায় অবশ্যই ভিডিওগুলো দেখে নেবেন। তো আজকের আলোচনায় আমরা আলোচনা করার চেষ্টা করব যে নামাজের মধ্যে খুশু খুজু, অর্থাৎ মনোযোগ সহকারে যে নামাজ পড়া প্রয়োজন, বা খুশু খুজুর সহিত যদি নামাজ না পড়া হয় তাইলে কী ক্ষতি হবে, এবং খুশু খুজুর সহিত অর্থাৎ গুরুত্ব সহকারে, মনোযোগ সহকারে যদি নামাজ পড়া হয়, বলে তাহলে কি লাভ বা উপকার হবে, বলে এই বিষয় সম্পর্কে জানার চেষ্টা করব। তো চলুন আমরা কথা না বাড়িয়ে মূল আলোচনার মধ্যে প্রবেশ করি, এবং আবারও সবার কাছে আকুল আবেদন, নিবেদন, অনুরোধ যে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, এবং দিন প্রচারের স্বার্থে, দিন প্রচারের উদ্দেশ্যে ভিডিওটা শেয়ার করবেন। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমাইয়াছেন, কিয়ামতের দিন বান্দার আমল সমূহের মধ্যে সর্বপ্রথম ফরজ নামাজের হিসাব লওয়া হইবে। যদি তাহার নামাজ ঠিক হয় তবে সে কামিয়াব হইবে, এবং যদি তার নামাজ এবং কি সে সফল কাম হইবে, আর যদি তাহার নামাজ ঠিক না হয় তবে সে ব্যর্থ এবং ক্ষতিগ্রস্ত হইবে। আল্লাহ রাসূল ইরশাদ করেন যে মানুষ মৃত্যুর পরে সর্বপ্রথম ফরজ নামাজের হিসাব হবে।
আর সেই নামাজ যদি পরিপূর্ণ হয় বলে সে সফল হবে, আর যদি নামাজ পরিপূর্ণ না হয় তবে সে ব্যর্থ এবং কি ক্ষতিগ্রস্ত হবে। যদি তার ফরজ নামাজ কিছু ঘাটতি দেখা যায় তবে আল্লাহ তাআলা বলিবেন, দেখো এই বান্দার কিছু নফল আছে কিনা যাহার দ্বারা তার ফরজের ঘাটতি পূরণ করা যাইতে পারে। আর যদি পাওয়া যায় তবে ইহার দ্বারা তাহার ফরজ পূরণ করিয়া দেওয়া হইবে। অতঃপর বান্দার রোজা, জাকাত ইত্যাদি অন্যান্য আমলের কি হিসাব নেওয়া হইবে। আলহামদুলিল্লাহ, হাদিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আল্লাহ তাআলা মৃত্যুর পরে সর্বপ্রথম ফরজ নামাজের হিসাব নিবে। নামাজের আমল ঠিক হলে সে সফল হবে এবং নামাজের আমল যদি ঠিক না হয় সে ক্ষতিগ্রস্ত হবে। কিন্তু যেহেতু আল্লাহ তাআলা দয়ালু, মেহেরবান, এই মানব জাতিকে বিশেষ করে মানুষকে যেহেতু শ্রেষ্ঠ জীব, আশরাফুল মাখলুকাত এবং অনেক সুন্দরভাবে ভালোবেসে বলে সৃষ্টি করেছেন, এই জন্য আল্লাহ তাআলা আমাদের উপর স্বাভাবিকভাবে অনেক দয়ালু এবং অনেক মেহেরবান। এই জন্য আল্লাহ তাআলা বলবেন, যদি কারোর ফরজের ঘাটতি থাকে আল্লাহ তাআলা ফেরেশতাদের বলবেন যে দেখো তার আমল নামায় কোনো নফল আছে কিনা। তো যদি নফল থাকে তো আল্লাহ তাআলা বলবেন এইটা দ্বারা তার ফরজের ঘাটতিগুলো পূরণ করো। এই জন্য আমাদের প্রত্যেকের জীবনে বেশি থেকে বেশি নফল ইবাদত, বিশেষ করে নফল নামাজ এভাবে কি আমাদের জীবনে রাখা উচিত। তো ফায়দা, উক্ত হাদিস শরীফের দ্বারা জানা গেল যে প্রত্যেকের নিকট যথেষ্ট পরিমাণ নফলের পুঁজি রাখা উচিত, যাহাতে ফরজের মধ্যে কোনো ঘাটতি হইলে নফলের দ্বারা সেই ঘাটতি পূরণ করিয়া লওয়া যায়। অনেকেই বলিয়া থাকে, আরে ভাই আমাদের দ্বারা শুধু ফরজ পুরা হইয়া গেলেই যথেষ্ট, নফল পড়া তো বুজুর্গদের কাজ। ইহাতে সন্দেহ নাই যে ফরজই যদি পুরোপুরি আদায় হইয়া যায় তবে তো যথেষ্ট হইবে, কিন্তু উহা পুরোপুরি আদায় হওয়া কি সহজ কাজ? যখন কম বেশি ভুল ত্রুটি হইয়াই থাকে তখন উহা পুরা করিবার জন্য নফল ছাড়া উপায় নাই। অন্য হাদিসে আরও বিস্তারিতভাবে বর্ণিত হইয়াছে, আল্লাহ তাআলা ইবাদতের মধ্যে সর্বপ্রথম নামাজ ফরজ করিয়াছেন এবং সর্বপ্রথম সমস্ত আমলের মধ্যে নামাজকেই পেশ করা হয় এবং কিয়ামতের দিন সর্বপ্রথম এই নামাজেরই হিসাব লওয়া হইবে। যদি ফরজ নামাজের কিছুটা কমই দেখা যায় তবে নফল দ্বারা উহা পূরণ করা হইবে। অতঃপর একইভাবে রোজার হিসাব লওয়া হইবে। ফরজ রোজার মধ্যে যেসব কমি পাওয়া যাইবে নফল রোজার দ্বারা উহা পূরণ করা হইবে। অতঃপর জাকাতের হিসাবও একইভাবে লওয়া হইবে। এই সমস্ত আমলের সহিত নফল যোগ করিবার পর যদি নেকির পাল্লা ভারী হয় তবে সে আনন্দ চিত্তে জান্নাতে প্রবেশ করিবে, অন্যথায় তাহাকে জাহান্নামে নিক্ষেপ করা হইবে। স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আদত ছিল যে কেহ নতুন মুসলমান হইলে সর্বপ্রথম তাহাকে নামাজের শিক্ষা দিতেন। আসলে ইসলামের যে বুনিয়াদ 5টি খুঁটির উপর বা 5টি স্তম্ভের উপর প্রতিষ্ঠিত, তার মধ্যে নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। নামাজকে বেহেশতের চাবির সাথে তুলনা করা হয়েছে এবং বলে নামাজের দ্বারা আল্লাহ তাআলা প্রত্যেকটা জরুরত আমাদের পূরণ করবেন বলে কি ওয়াদা করেছেন। যদি নামাজটা সেরকম নামাজ হয়, বলে নামাজের যোগ্যতা যদি সেরকম হয়, উপযুক্ত যদি নামাজ আমরা আদায় করতে পারি তো আল্লাহ তাআলা অবশ্যই বলে আমাদেরকে এই ধরনের ফায়দা দান করবেন। এই জন্য আমাদের প্রত্যেকের উচিত, যেহেতু আমরা নামাজগুলো এইভাবে নেক অর্জনের জন্যই পড়ি, আল্লাহ তাআলার ভয়ে পড়ি, জাহান্নাম থেকে বাঁচার জন্যই পড়ি এবং জান্নাতের আশায় পড়ি, এবং আমাদের প্রত্যেকের উচিত নামাজগুলো যেইভাবে পড়লে কবুল হওয়ার যোগ্যতা অর্জন করে সেইভাবে পড়ার চেষ্টা করা। এবং এই হাদিস থেকে প্রতীয়মান হয় যে আমাদের জীবনে অবশ্যই নফল ইবাদত বেশি বেশি রাখা উচিত, বিশেষ করে নফল নামাজ, নফল রোজা, নফল দান সদকা ইত্যাদি ইত্যাদি। যেহেতু আমাদের ইবাদতের মধ্যে অনেক কমই আছে, অনেক ঘাটতি আছে, অনেক গাফলিতি আছে, অনেক ভুল আছে, অনেক ত্রুটি আছে। এই জন্য এই ত্রুটিগুলোকে সংশোধন করার জন্য নফল নামাজ, নফল ইবাদত বেশি বেশি রাখা। যেহেতু আল্লাহ তাআলা নিজে ঘোষণা করেছেন বা আল্লাহ তাআলা যেহেতু আমাদের উপরে দয়াবান, মেহেরবান, তিনি আমাদেরকে অত্যন্ত বেশি ভালোবাসেন। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ দিবেন যে যদি ফরজে কিছু ঘাটতিও থাকে নফল দ্বারা সেটাকে পূর্ণ করা যায় কিনা। তো যদি নাই থাকে আমার আমল নামায় তো সেখানে আমি ব্যর্থ হয়ে যাব। তো মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝদান করো। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। তো আজকের মতো ভিডিও এখানেই সমাপ্তি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।